বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তোফায়েল আহমেদ এক উজ্জ্বল নক্ষত্রের নাম। 1969 সালের গণঅভ্যুত্থানের মহানায়ক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ এই সহচর তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ইতি টেনে 1 জুন 2026 তারিখে 82 বছর বয়সে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তোফায়েল আহমেদ 1943 সালের 22 অক্টোবর ভোলা জেলার সদর উপজেলার দক্ষিণ দিগলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার শিক্ষা ও ছাত্র রাজনীতির মূল পর্বটি কেটেছে বরিশাল এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তোফায়েল আহমেদ 1967 থেকে 1969 সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। 1969 সালের 23 ফেব্রুয়ারি তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে রেসকোর্স ময়দানে, যাকে বর্তমানে সরোয়ার্দী উদ্যান হিসেবে আমরা চিনি, সেই জায়গায় 10 লক্ষ জনতার সম্মুখে শেখ মুজিবুর রহমানকে ঐতিহাসিকভাবে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন তরুণ ছাত্রনেতা তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদের রাজনৈতিক জীবনের অন্যতম শ্রেষ্ঠ সময় ছিল 1969 সাল। তার নেতৃত্বে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ঐতিহাসিক 11 দফা আন্দোলন গড়ে তোলে, যা আইয়ুব খানের স্বৈর শাসনের পতন ত্বরান্বিত করে এবং শেখ মুজিবুর রহমানকে কারাগার থেকে মুক্ত করতে বাধ্য করে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তিনি ছিলেন অন্যতম প্রধান সংগঠক। যুদ্ধের সময় গঠিত বিশেষ 4 আঞ্চলিক অধিনায়কের একজন হিসেবে তিনি মুজিব বাহিনী BLF গঠন ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্বাধীনতার পর তোফায়েল আহমেদ জাতীয় রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী ভূমিকা পালন করেন। সংসদীয় রাজনীতিতে তার রেকর্ড অত্যন্ত দীর্ঘ। তিনি 1973 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত মোট 9 বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। মূলত ভোলা 1 এবং ভোলা 2 আসন থেকে তিনি বারবার নির্বাচিত হয়েছেন। 1972 সালে স্বাধীন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিবের দায়িত্ব পালন করেন। 1996 সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি বাণিজ্য ও শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে 2014 সালেও তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলান। তিনি দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন এবং পরবর্তী সময়ে দলটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। জীবনের শেষ ভাগে এসে বার্ধক্যজনিত কারণে তিনি অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েন। 2024 সালের আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তার বিরুদ্ধে বিভিন্ন পুরনো মামলা পুনরায় সচল করা হয়। 2026 সালের মে মাসে তার বিরুদ্ধে 2002 সালের একটি পুরনো দুর্নীতির মামলায় আদালতে অভিযোগ গঠন হয়। তবে দীর্ঘদিন ধরে প্যারালাইসিস, হৃদরোগ, নিউমোনিয়া সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি এবং অবশেষে 2026 সালের 1 জুন এই প্রবীণ রাজনীতিকের জীবনের অবসান ঘটে। দুপুর 11:15টার দিকে বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদের মরদেহ হেলিকপ্টার যোগে ঢাকা থেকে ভোলায় আনা হয়। মরদেহ পৌঁছালে সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন। দুপুর 2:30টায় ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সহ হাজারো মানুষ অংশ নেন। অশ্রুসিক্ত নয়নে বিদায় জানান বর্ষিয়ান এই নেতাকে। জানাজা শেষে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে ভোলা সদর উপজেলার কোড়ালিয়া গ্রামে নিজ বাড়িতে তৃতীয় জানাজা শেষে মায়ের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।